জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিয়েছে বিএনপি। এই আলোচনায় দলটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অনড় অবস্থানের বিষয় তুলে ধরেছে। প্রথমত, একই ব্যক্তি একযোগে সরকার প্রধান, দল প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত, কেউ টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই প্রস্তাবেও তারা একমত নয়। তবে বিএনপি জানিয়েছে, কেউ যদি টানা 2 বার প্রধানমন্ত্রী থাকেন তাহলে 1 বছর বিরতির পর আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এর আগে 20 এপ্রিল বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদের এলডি কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় অনেক গণতান্ত্রিক দেশে দল প্রধানই সরকার প্রধান হয়ে থাকেন, যেমন যুক্তরাজ্য। তাই এই বিষয়টিকে গণতন্ত্র বিরোধী বলা যাবে না। তবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ই ঠিক হবে কে সরকার গঠন করবে।